নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ফ্রেন্ডি। আমেরিকার রাজপথ যেন আবারও দেখলো গণতন্ত্র বনাম স্বৈরাচারের লড়াই। দেশটির বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ একসঙ্গে রাস্তায় নেমে স্লোগান তুললেন, নো কিংস, নো মোর ট্রাম্প, কনস্টিটিউশন ফার্স্ট। এই প্রতিবাদ শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে নয়, বরং একটা মনোভাবের বিরুদ্ধে, যেখানে একজন প্রেসিডেন্টকে অস্পৃশ্য শাসক হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চলছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, শিকাগো সমস্ত বড় শহরগুলিতে যেন জনতার ঢল নেমে এলো। শুধু রাজনৈতিক কর্মীই নয়, বরং যুক্ত হলেন আইনজীবী, সাবেক সেনা, শিক্ষক, এমনকি বাচ্চা থেকে প্রবীণ নাগরিকরাও। তারা হাতে নিলেন সংবিধানের কপি, স্বাক্ষর করলেন প্রতীকী গণতন্ত্র চুক্তিতে, এক কণ্ঠে বললেন, উই দ্য পিপল ডিসাইড, নট আ কিং। এই প্রতিবাদকে ঘিরে একদিকে যখন উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে, তখন রিপাবলিকান শিবির এই আন্দোলনকে ব্যঙ্গ করে হেট আমেরিকা র্যালি বলে উল্লেখ করছে। সোশ্যাল মিডিয়ায় নেমেছে কটাক্ষের বন্যা, কিন্তু প্রতিবাদীরা বলছেন সমালোচনা হোক, তর্ক হোক, কিন্তু গণতন্ত্রের স্পিরিট প্রশ্নের মুখে ফেলা যাবে না। প্রশ্ন উঠছে, এত বড় পরিসরে সংগঠিত এই আন্দোলন কি পরবর্তী নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে? মানুষকে এবার শুধুই ভোট নয়, বরং গণতন্ত্র রক্ষার প্রশ্নে রাস্তায় নামছে। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে এটা শুধু একটা প্রতিবাদ নয়, এটা আমেরিকার নাগরিক চেতনার পুনর্জাগরণ। এই বিক্ষোভ কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশ নয়, এটা ছিল ছড়িয়ে থাকা অসন্তোষের এক কেন্দ্রীভূত বিস্ফোরণ। মার্কিন প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী এদিন অন্তত 70 লক্ষেরও বেশি মানুষ দেশের 40টির বেশি বড় শহরে রাস্তায় নেমেছিলেন। ওয়াশিংটন ডিসিতে রাজধানী ঘিরে তৈরি হয়েছিল মানব শৃঙ্খল। নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে গড়ে ওঠে সংবিধান পাঠের মঞ্চ। আবার সান ফ্রান্সিসকোতে দেখা গিয়েছিল মুক্ত মঞ্চ বিতর্ক। এমনকি ছোট শহর ও উপকণ্ঠ এলাকাতেও মানুষ নিজের হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন। প্রতিবাদী শোভাযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এতে কোনো রাজনৈতিক দলের ছাপ ছিল না। উপস্থিত হয়েছিলেন ডেমোক্র্যাট সমর্থকরা, তবে সমানভাবে ছিলেন রিপাবলিকানদের একাংশ, যারা ট্রাম্পের নীতির সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন। কনজারভেটিভস ফর কনস্টিটিউশন নামে এক গোষ্ঠী শিকাগোতে মিছিলের নেতৃত্ব দিয়েছে। তাদের বক্তব্য, রিপাবলিকান হওয়া মানে অন্ধভাবে একজন ব্যক্তিকে অনুসরণ করা নয়, রিপাবলিকান হওয়া মানে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। আরেকটা উল্লেখযোগ্য দিক ছিল যুব সমাজের উপস্থিতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সংগঠিত হয়ে শত শত ছাত্রছাত্রীরা মিছিলে যোগ দিয়েছিলেন। তারা সংবিধানের অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি তুলে ধরেছিলেন, সামাজিক মাধ্যমে লাইভ করে প্রতিবাদের ছবি ছড়িয়ে দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন প্রজন্ম ট্রাম্পের স্ট্রং ম্যান পলিটিক্স থেকে নিজেদের দূরে রাখতে চাইছে। প্রতিবাদ শুধু স্লোগান নয়, ছিল সৃজনশীল প্রতিরোধের যুগ। কেউ ট্রাম্পকে কিং কার্ড হিসেবে চিত্রিত করছেন, কেউ আবার হাতে নিয়ে ঘুরিয়েছেন কাগজের মুকুট ভাঙার প্রতীকী প্রপ। এর মাধ্যমে বোঝানো হচ্ছে আমেরিকা কোনো রাজতন্ত্র নয়, এখানে ক্ষমতা জনগণের। প্রতিবাদীরা পরিষ্কার জানিয়েছেন, এই বিক্ষোভ কোনো ব্যক্তি বিদ্বেষ নয়, বরং একটা শাসন মানসিকতার বিরুদ্ধে স্বর তুলছে। তাদের বক্তব্য, ট্রাম্প প্রশাসনের নীতিগুলোর মধ্যে এমন কিছু পদক্ষেপ ছিল যা সংবিধানের মৌলিক নীতিকে ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বাড়ানোর প্রশ্নে তারা আশঙ্কা প্রকাশ করছেন। নো কিং স্লোগানের ব্যাখ্যা দিতে নিউ ইয়র্কের এক শিক্ষক বললেন, আমেরিকার জন্মই হয়েছে রাজতন্ত্রের বিরোধিতা করে। ব্রিটিশ সম্রাটের বিপক্ষে আমরা লড়াই করেছি, আর আজ আবার যদি কোনো নেতা নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আমরা আবার প্রতিবাদে নামব। এই বক্তব্য দ্রুত ভাইরাল হয় এবং লক্ষাধিক শেয়ার হয় অনলাইনে। এছাড়া প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত রাখার জন্য সেই সব সাংবিধানিক ধারা আছে, প্রতিবাদকারীরা সেগুলোর উল্লেখ করেছেন। তারা হাতে নিয়ে ঘুরেছেন একটা বড় প্রতীকী সংবিধানের রোল, যেখানে লেখা রয়েছে, পাওয়ার বিলংস টু দ্য পিপল। ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে শতাধিক মানুষ একযোগে সংবিধান পাঠ করেছেন। একজন অবসরপ্রাপ্ত সেনা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, আমরা শপথ নিয়েছিলাম সংবিধান রক্ষার, কোনো ব্যক্তির প্রতি আনুগত্যের নয়। এই লাইনটা সারা আন্দোলনের আবেগকে যেন এক লাইনে সংক্ষেপে জানিয়ে দিল।
প্রতিবাদকারীরা হাতে তাদের দেখা যায় কিউআর কোড লাগানো ডিজিটাল সংবিধান কার্ড, যা কেউ স্ক্যান করলে সংবিধানের প্রধান অনুচ্ছেদ এবং নাগরিক অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এভাবেই আন্দোলনকারীরা নতুন প্রজন্মের কাছে বিষয়গুলোকে সহজ করে তুলতে চাইছেন। এত বিশাল জনসমাগম দেখে স্বাভাবিকভাবেই রাজনৈতিক শিবিরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রিপাবলিকান পার্টির মূল ধারা এই আন্দোলনকে হেট আমেরিকার র্যালি বলে আক্রমণ করেছে। তাদের বক্তব্য, এই প্রতিবাদকারীরা ট্রাম্প নয় বরং আমেরিকার ঐতিহ্য অগ্রগতির বিরোধী। সোশ্যাল মিডিয়ায় তাদের সমর্থকরা মিম এবং কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন টাইমলাইন। ডেমোক্র্যাট শিবির এই প্রতিবাদকে সমর্থন জানালেও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই মিছিলে যোগ দেননি। বিশ্লেষকরা বলছেন এটা সচেতন কৌশল। তারা চাইছে প্রতিবাদটি নিছক কোনো দলীয় কর্মকাণ্ড হিসেবে না দেখা হয়। মার্কিন মূলধারার মিডিয়া এই ঘটনাকে নাগরিক চেতনার পুনর্জাগরণ বলে অভিহিত করেছে। তবে কিছু রক্ষণশীল সংবাদ মাধ্যম অভিযোগ করেছে যে আন্দোলনকারীরা আমেরিকান ফ্ল্যাগকে রাজনৈতিক প্রতীক বানাচ্ছেন, যা দেশের সামরিক সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই আন্দোলন ট্রাম্পের নির্বাচনী প্রচারে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাবেক রিপাবলিকান ভোটারদের মধ্যে একটা নতুন কনস্টিটিউশন ফার্স্ট ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারা বলছেন, আমরা রিপাবলিকান কিন্তু কর্তৃত্ববাদ মানি না। ভোট ব্যাংকের সমীকরণ পরিবর্তনের পাশাপাশি এই আন্দোলন আমেরিকান রাজনীতিকে নতুন ভাষ্য দিয়েছে। ব্যক্তি নয় পলিসি, ক্ষমতা নয় দায়িত্ব। আসন্ন নির্বাচনে এই স্লোগানই কি গণতন্ত্রের নতুন সংজ্ঞা হয়ে উঠবে? বিশ্বের বৃহত্তম গণতন্ত্রগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একজন নেতার জনপ্রিয়তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংবিধানের মর্যাদা। রাস্তায় নেমে মানুষ জানিয়ে দিয়েছেন, ক্ষমতার আসনে যেই থাকুক সেই ক্ষমতা প্রশ্নাতীত হতে পারে না। এই আন্দোলন মনে করিয়ে দিল, গণতন্ত্র কেবল ভোটের মাধ্যম নয়, এটা প্রতিদিনের সতর্কতা, প্রতিবাদ। নো কিং স্লোগান তাই শুধুমাত্র একজন নেতাকে উদ্দেশ্য করে নয়, বরং রাজনৈতিক ব্যবস্থাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমেরিকা কোনো রাজতন্ত্র নয়, এখানে ক্ষমতার উৎস সংবিধান এবং জনগণ। নাগরিকরা যে আবারও নিজেদের মত প্রকাশে সক্রিয় হচ্ছেন তা নিঃসন্দেহে গণতন্ত্রের পক্ষে ইতিবাচক ইঙ্গিত। আগামী নির্বাচন এই প্রতিবাদের ভেতর থেকে কি কোনো নতুন দিশা খুঁজে পাবে, নাকি শুধুই একদিনের প্রতীকী আন্দোলন হয়ে থাকবে, তার উত্তর অবশ্য ভবিষ্যতের হাতে। কিন্তু আপাতত বলা যায়, আমেরিকার রাজপথে উচ্চারিত এই স্লোগান বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নোট তৈরি করে গেল। ডেমোক্রেসি হ্যাজ নো কিংস, অনলি সিটিজেন্স।